হ্যালো হ্যালো, যারা যারা ভিডিও দেখছো, এতদিন ধরে এত কিছু ভিডিও করার পর অবশেষে চলে এসছে ব্রেকফাস্টের ভিডিও। তাও আবার কোথায়? সেটা হচ্ছে টিরিটি বাজার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, টিরিটি বাজার। মোটামুটি প্রথম ডিশ, ঠিক আছে, সেটা নিলাম মিট বল। আমার কি খুব একটা ব্যাপারটা দিল ওরা। এবার এটা তুমি ধরো, এবার ট্রান্সফার করি, ঠিক আছে, ক্লোজার। রোববারের বাজার বস, ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের সেই পুরনো চাইনা টাউন বলতে পারো, টিরিটি বাজার বলতে পারো। আজকে এটা নতুন আমার সঙ্গে বন্ধু, যাকে এখনো পর্যন্ত কোনো ভিডিওতে দেখাও নেই। লজ্জিত মানুষ ভাই, এদিকে শোন শোন শোন, এদিকে এদিকে, এই দেখো লজ্জিত মানুষ, ঠিক আছে, প্রচণ্ড লজ্জা পাই, একটু মেয়েলি টাইপের ব্যাপারটা আমার আসে মনে হচ্ছে। কিন্তু গালাগালি দেওয়ার দরকার নেই, একটু প্রথমেই মজা থেকে শুরু। সঙ্গে হচ্ছে আসে টিরিটি বাজার, চলো দেখা যাক। মোটামুটি একটা জিনিস অবজার্ভ করলাম, এখানে আসার পর আগে আমি কোনোদিনও হাসিনি, কিন্তু ইউটিউব ভিডিও বলো বা সোশ্যাল নেটওয়ার্কে যেরকমভাবে ভিডিওগুলো আসে সেই হিসাবে অনেক কমে গেছে। যা মনে হচ্ছে, একদিনকে জিজ্ঞাসাও করলাম, গণনার পর মনে হচ্ছে অনেকটা কমে গেছে। মানে জাস্ট লিমিটেড, হয়তো 10টা থেকে 12টা এরকম স্টল আছে। যতটুকু দাদা বলছি, করোনার আগে নাকি ভালোই স্টল ছিল, এখন অনেকটা কমে গেছে। এবার টিরিটি বাজারে এসছি, একটুখানি হিস্ট্রিটা বলি। তোমার হচ্ছে 1783 থেকে, ঠিক আছে, এইটা স্টার্ট আপ হয়, মানে পুরো একদম এই যে কালচারটা স্টার্ট হয়, এরকম ব্যাপার আছে, ঠিক আছে। এবার কিসের জন্য বিখ্যাত সেটা ম্যাক্সিমাম লোকই জানে। তুই জানিস কি ভাই? ও জানে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে একটু চাইনিজ ব্রেকফাস্ট। সানডে মানেই একটুখানি ব্রেকফাস্ট খেতে যাবো একটু দূরের দিকে, তার উপর যদি হয় টিরিটি বাজার। প্রথম আগে একটা দোকানের দিকে যাই। এটা হচ্ছে সামনে একটা দোকান আছে, অনেক কিছু পাওয়া যায়। সামনে গিয়ে দেখি, চলে কি আছে দেখতো। কি আছে এদিকে? এই মেনু কার্ডটা একবার দেখা, কি পাওয়া যাচ্ছে, পারে কি আছে। মোটামুটি প্রথমে দোকানটা দেখালাম, ঠিক আছে, ওই একটুখানি দুটো জিনিস নিলাম। একটা হচ্ছে সুইমুই টাইপের, আর একটা হচ্ছে এই মিট বল। সামনে একটু এই মিট বলের সাইজটা কিন্তু বেশ ভালো। কত টাকা নিল? 60 রুপিস নিয়েছে, ঠিক আছে, সাইজটা ঠিক আছে এইটারও। হ্যাঁ, 2 পিস 60 রুপিস। এবার দেখা যাক টেস্টটা কেমন, সেটাই হচ্ছে মেন কথা। এটা হচ্ছে মিট বল বলছি। এবার একটু সামনে ভেতরে কি আছে সেটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। কি রে, এটা কাটবো কি করে? খুব ডিফিকাল্ট ব্যাপার তো। হ্যাঁ, কাটা হয়েছে, মোটামুটি কাটতে সক্ষম হয়েছি আমরা। কিছু বুঝতে পারছি না বস, ঠিক আছে, মোদ্দা কথা দেখছি, ঠিক আছে। যাই হোক, মিট বল স্যুপ বলছে, দেখা যাক। খেতে খেতে কথা হচ্ছে, ওয়েট। আমার সেরকম একটা ব্যাপারটা ঠিক মজা হলো না, ঠিক আছে। যেরকম আমি চাইনিজ বেসিক্যালি খাই, রেস্টুরেন্ট বলে, এবার অথেন্টিক চাইনিজ এখানে পাওয়া যায় অনেকেই বলে, বাট এই মানে মিট বল যেটাকে বলছে, ঠিক আছে, আমার ঠিক পছন্দ না। যে স্যুপটাও আছে, শুধু সিরিয়াসলি বলছি, ফিশের টেস্ট আসছে, মাছের টেস্ট আসছে, আর হচ্ছে শুধু নুন। মানে যদি এক্সট্রা কোনো ফ্লেভার পাওয়া যায়, তেল আর নুন, ঠিক আছে, আমার ঠিক ব্যাপারটা ভালো লাগলো না। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে সুইমুই, কি দিয়ে তৈরি করে না করে চাইনিজের ব্যাপারে কিছু জানি না, শুধু একটা জিনিসই জানি, আমার ভালো লাগে খেতে, ঠিক আছে। এটাই হচ্ছে চাইনিজ, মানে খুব ডিলিশিয়াস, এইটুকু জানি, কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারছি না কীরকম স্ট্রাকচার বা আটা ময়দা জমিয়ে দিয়ে দিয়েছে, এরকম ব্যাপারটা। যাই হোক, চিয়ার্স।
এইটার টেস্টটা কি বলবো, তবুও ঠিক আছে, তবুও মানে দুটোই, এই জিনিসটা বলো আর এই জিনিসটা বলো, ঠিক আছে, সবই একই লাগছে, খুব একটা ডিফারেন্ট। এই জিনিসটা আছে যেটা, এটা জাস্ট মনে হচ্ছে সুপের মধ্যে, আর হচ্ছে এটা জানা এমনি দিয়ে দিচ্ছে, ঠিক আছে, উইদাউট সুপ। এরকম টেস্ট এখনো পর্যন্ত প্রথম ডিসঅ্যাপয়েন্টমেন্ট বস, ঠিক আছে। খেতে খেতে অন্য দোকানে যাবো, একটু মোমো টোমো ট্রাই করবো, যদি ওয়ানটান পাওয়া যায় সেটা দেখবো। প্রথম যেটা ডিশ এক্সপেকটেশন ভালো। হ্যাঁ, প্রথম দোকানে গেলাম, তোমাদেরকে এক্সপিরিয়েন্স বলে দিয়েছি, ঠিক আছে। এবার সেকেন্ড হচ্ছে একটা দাদার সঙ্গে দেখা হলো, মোটামুটি এবার সামনে হয়, জাস্ট এটা দেখিয়ে দিই একবার। এটা কি আছে ভাইয়া? এটা আছে আপনার চিকেন মোমো। চিকেনটা আর কি কি পাওয়া যাচ্ছে? এটা হলো ফ্রেশ ডাম্পলিং, সুইমাই বলা যায়। সুইমাই, হ্যাঁ আচ্ছা। এটা হলো রেড মিট পাও, রেড মিট আপনার মানে পর ফিলিং হবে। এটা আপনার হাই পাও, এর মধ্যে আপনার চিকেন, যেটা চিকেন ওর মধ্যে চিকেনের কিমা হবে, বয়েল ছোট চিকেন হবে, বয়েল ডিমের হাফ পিস হবে। আচ্ছা, এইটার মধ্যে এটার নামটা কি বললাম? চিকেন থাই পাও। চিকেন থাই পাও, আর যেটা ওটা পোক থাই পাও। আচ্ছা। ওর মধ্যে পোর্কের কিমা হবে, চিকেন হবে, এগ হবে। মোটামুটি তাহলে আমাকে আপাতত একটু চিকেন মোমোটা দাও। কটা পিস থাকে? 5 পিস, 5 পিস 60 টাকা। 60 টাকা। প্রথমে খেলাম যেটা সুইমুই, তারপরে এইটা, তারপরে নেক্সট আমি বললামই মোমোর কথা। মোমোটা নিয়ে নিয়েছি, ডিসেন্ট সাইজ। মোমোটা প্রথমে 60 প্রাইস, 60 প্রাইস, ডিসেন্ট সাইজ আছে, 5 পিস আছে। এবার মেন কথা ওই এক্সপিরিয়েন্সের পর যাতে এই এক্সপিরিয়েন্সটা ভালো হয়, এটাই চাই, আর কিছু দেখে মনে হচ্ছে বেশ ভালো। চলো, চিয়ার্স। হ্যাঁ, ডিসেন্ট খেতে, ঠিক আছে, মানে যথেষ্ট ভালো বলা যেতে পারে। ওইখানে যেরকম এক্সপিরিয়েন্সটা করলাম আর হবে না ওই জায়গাটায়, আর ওই জায়গাটার মধ্যে আর ঢোকা যাবে না, সাইড থেকে দেখতে হবে যে কোন খাবারটা ভালো। যা খাই একটু ক্লোজে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটার মধ্যে যথেষ্ট পরিমাণে হচ্ছে চিকেন পুরো স্ম্যাশ করে অনিয়ন দেওয়া আছে, তারপরে এটা বোধহয় পেঁয়াজ কলি, যেটাকে বাঙালি ভাষায় বলে, ঠিক আছে, এইসব আছে, আরো অনেক কিছু আছে। বেশ মানে ওভারঅল বলতে গেলে, ওভারঅল যদি বলি ঠিকঠাক খেতে একদম। হ্যাঁ, সসটাও রেড চিলি সস টাইপের দেওয়া আছে, আলাদা সুন্দর খেতে বেশ। এরপর হচ্ছে বেস্ট হচ্ছে ওয়ানটান খাওয়ার ইচ্ছা করছে, কোথায় পাওয়া যায় সেটা একটু দেখতে হবে। ভালোই লাগছে খেতে। হ্যাঁ, সেকেন্ড দোকানে আসার পর সার্থক হলো। মোটামুটি এখানে যখনই কেউ চায়না টাউন বা মানে পুরোনো নাম হচ্ছে চায়না টাউন, সিরিটি বাজারে যখন কেউ আসবে, মোটামুটি এই স্টলগুলো তোমরা দেখতেই পাবে যে এরকম টাইপের ছোটো মোটো অনেকগুলো স্টল আছে। তো এখান থেকেই খাওয়া দাওয়া আমাদের হয়, ঠিক আছে। তো অনেকক্ষণ ধরে অনেক কিছুই খেলাম, কিছু জিনিস ভালো পেলাম, কোনো জিনিস খারাপ পেলাম অতীব, ঠিক আছে। তো শেষমেশ একটা জিনিস খুব আমার একটা পছন্দের, ওয়ানটান চিকেন ওয়ানটান। একবার প্রথম আমি চিকেন ওয়ানটান খাই হচ্ছে আমাদের বাগবাজারের ওখানে, ঠিক আছে। তো এবার এসেছি সিরিটি বাজার, লালটু কেবিন, তাই তো? ওয়ানটান না খাই তাহলে কি করে হয়, ঠিক আছে। এখানে আমাদের প্রিপারেশন চলছে অলরেডি, দেখি কীরকম কি লাগে, টেস্টটা কেমন লাগে দেখা যাক, তারপরে তোমাদেরকে বলছি। চলো একটু সামনে দেখিয়ে দিই। মোটামুটি অ্যাটলিস্ট আমাদের এটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। চিকেন ওয়ানটান পর্কও ছিল, খাই না বলবো না, পর সকাল সকালটা একটুখানি চাপের বিষয়, ঠিক আছে। একদম 7 সকাল, এখন বাজে 7টা অ্যাপ্রক্স, ঠিক আছে। এই সময় পর খাওয়াটা একটুখানি আমার একটু ক্ষেত্রে ক্ষতিকারক ব্যাপার, ঠিক আছে। কোথায় কি হয়ে যাবে তার নেই ঠিক। রেডি হয়ে গেছে, সাইজগুলো দেখিয়ে দিই তোমাদেরকে, বেশ সুন্দর ডিসেন্ট। 60 রুপিস বললো এটাও, বুঝলে 5 পিস থাকছে, 60 রুপিস। দেখা যাক, পুরো একদম জাস্ট তেলের মধ্যে ভেজে এখন দিল ওয়ানটান। দেখতে শুনতে কিন্তু বেশ ভালো, ঠিক আছে। আর খেয়ে দেখ কেমন খেতে লেগে। হ্যাঁ হ্যাঁ, তৈলাক্ত ব্যাপার। ও আওয়াজ শুনেই তো ক্রিস্পি ক্রিস্পি লাগছে, কিন্তু বিভৎস গরম মনে হচ্ছে। আস্তে আস্তে খাওয়া যাক। একটা সাইডে হালকা করে একটা চাটনি দিয়েছে, ঠিক আছে, দেখি কেমন লাগে। গন্ধটা বেশ ভালো আছে।
ফুচকা ফেল। হ্যাঁ এটাও ডিসেন্ট। হ্যাঁ আমি এটা সত্যি কথা, যেটা বাগবাজারে খেয়ে এসছি অনেক বেশি, কিন্তু হ্যাঁ চায়না টাউন বা টিরিটি বাজার সেই ক্ষেত্রে সুপার। মানে এতগুলো খাওয়ার পরে মোমোটা খেলাম, মোমোটা সুন্দর লাগলো, তার সঙ্গে ওয়ান্টনটা যথেষ্ট ভালো খেতে, ঠিক না? মানে প্রতিনিয়ত আমরা তো প্রতিদিন ব্যাপারটা হচ্ছে চিকেন ওয়ান্টন বা ফ্রাইড অন্য কিছু ওয়ান্টন আর ওয়ান্টন এগুলো তো আর খাই না, ওই মাঝে মধ্যে খাওয়ার জন্য ঠিক আছে। ভেবেছিলাম ওই এক্সপেকটেশন করাটা একটুখানি চাপের বিষয় হয়ে গেছিল, ঠিক আছে। এক্সপেকটেশন রেখেছিলাম যে আসবো টিরিটি বাজারে আর সুন্দর ভিডিও বানাবো, খাওয়া দাওয়া করবো, মাস্তি করবো, কিন্তু সেই জিনিসটা আবারও হলো না, যেটা হয় আমাদের চ্যানেলে মাঝে মধ্যে না হয়ে থাকে, ঠিক আছে। এসে খেলাম, প্রথম খাবারটা মুখে দিতে পুরো শেষ, মনে হলো আর খাওয়া যাবে না, এবার বাড়িই চলে যাবো। মানে ওই দুটো যে নিলাম কিছুক্ষণে নিয়ে ফেলেছিলাম, আর ওই দোকানটা কেন যে ভিডিওর মধ্যে দেখাও তোমরা, সত্যি বলছি বিশ্বাস করো, ওই দোকান প্রথম যে দোকানটায় গেছি বাবার জন্মে, আমি যদি কোনো সময় আসি বাই চান্সও যদি এসে যাই, আমি ওই দোকানে যাচ্ছি না, ঠিক আছে। একদম বিচ্ছিরি সুইমুই, তারপরে হচ্ছে তোমার ওই মিট বল, হ্যাঁ বাবা রে বাবা, খাওয়াই যাবে না ওই জিনিসটা। মানে আমার তো একদম বিচ্ছিরি লেগেছে। যারা যারা খেয়েছেও তোমাদের কেমন লেগেছে একবার জানিও তো। হ্যাঁ বলতে পারো মোমোটা খুব ভালো ছিল, আর ওয়ানটান যেটা ছিল রিসেন্ট খেতে ছিল, ঠিক আছে, ঠিকঠাক। আর এখন আমি বলবো এটা সত্যি কথা বলতে গেলে, যদি তোমরা এসে থাকো, হ্যাঁ একবার ট্রাই তোমরা করতে পারো এসে, যে চায়না টাউনটা বা চায়না টাউন না মানে টিরিটি বাজার, যেটা পুরনো ছিল সেটাকে বলে চায়না টাউন, ঠিক আছে। এইটারই পুরনো নাম ছিল চায়না টাউন, সে যাই হোক। তো এবার যাদের যাদের আসার ইচ্ছা আছে টিরিটি বাজারে, একবার আসতে পারো, একবার এসে খেয়ে দেখতে পারো, ঠিক আছে। তবে একবারই, মানে এক্সপিরিয়েন্স করার জন্য এই জায়গাটা কীরকম, খাওয়াটা কীরকম হয়, ঠিক আছে। আরও কথা শুনে বেশিরভাগ না বিশ্বাস করাই ভালো। যাই হোক, আসো এসে খেয়ে দেখো, একবারের জন্য, নট দুবারের জন্য, ঠিক আছে। আমি দুবার আসবো না, আমি আর সেকেন্ড বার নেই এই চক্করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেখো, ভিডিওটা এখনো পর্যন্ত যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে। আজকের ভিডিও হয়তো সেরকমভাবে জমজমা একটা ব্যাপারটা হয়নি, কারণ আমার নিজেরই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেটা খেতে এসেছিলাম, যেরকম খেতে এসেছিলাম হবে না, আমি আর নেই, আসছি না বস, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়োনারা।